গুড মর্নিং এভরিওয়ান। দেখো এই ব্লগটা হচ্ছে গতকালের মানে রবিবারের। তো এই যে রবিবার একটু সকাল থেকে রোদ উঠেছিল দেখে আমসত্ত্ব তৈরি করা হয়েছিল, সেগুলো রোদে দেওয়া হয়েছে। মানে পুরোপুরি শুকাচ্ছেই না, অনেক দিন ধরে বৃষ্টি চলছে, তাই যখন যখন একটু একটু রোদ ওঠে তখনই দেওয়া হয়। আচারগুলো রোদে দেওয়া হয়েছে। এখানে ঠাকুরের অনেকগুলো জামা কাপড় আমার পরেছিল, সেগুলো ধুয়েছি, ঠাকুরের পর্দা ধুয়েছি। আর বাকি এই যে জামা কাপড়গুলো, এগুলো কালকের ধোয়া, মানে শনিবারের ধোয়া আর কি। কিন্তু ওই যে ঘরের পাখায় শুকাচ্ছিল তো একটু একটু কেমন লাগছিল বলে রোদ উঠেছে দেখে দিয়ে দিয়েছি। কিন্তু আবার সেই একবার দেখছি আকাশটা কেমন যেন কালো করে আসছে, আবার রোদ উঠছে, এই হচ্ছে আর কি সকাল থেকে। আর এখানে কাঁচা আম কেটে নুন হলুদ দিয়ে শুকিয়ে রাখা হয়েছে। এগুলো মাঝে মাঝে যখন টক ডাল খেতে ইচ্ছা করে, এগুলো দিয়ে টক ডাল করলে বেশ ভালোই লাগে খেতে। আর এই যে একটা পার্সেল চলে এসছে আমার, এতে আছে মানে আমি অর্ডার করেছিলাম ডোর বাটম স্ট্রিপ গার্ড, যেটা নালে এসি চালালে না সেই দরজার নিচে ফাঁকা দিয়ে সব হাওয়া বেরিয়েই যায় মনে হয়। তো সেই জন্য এটা অর্ডার দিয়েছিলাম, সেটাই এখন খুলছি আপনাদের দেখাচ্ছি। বেশ অনেকটা সস্তাতেই কিন্তু পেয়েছি, 150 টাকা দাম নিয়েছে। তার মধ্যে কিন্তু 5খানা আছে, 39 ইঞ্চ করে এক একটা, আর 5টা রয়েছে। তারান দেখাই। আর এখানে ক্যামেরা চলছে দেখে আমার ছেলে খুব সুন্দর করে গান করে চলেছে। তো দেখলেন তো কেমন জাতীয় সঙ্গীত করছিল, আপনাদেরও একটু শোনালাম। তো যাই হোক, এই যে এটাই অর্ডার দিয়েছিলাম। এরকম বেশ অনেকটাই লম্বা লম্বা, যেমনটা বললাম 39 ইঞ্চির। তো এরকম 5খানা আছে, একটা দুটো তিনটে চারটে 5টা, তো 5খানা রয়েছে। দরজায় সেট করার পর আপনাদের আবার দেখাবো। তার আগে চলুন আজকে রবিবার কি রান্না বান্না হচ্ছে সেটা দেখাই। সানডে মানেই আমাদের বাড়িতে একটু মাংস হবে। মানে আমার ছেলে এখন খুব ভালোবাসে মাংস খেতে, রবিবার আসলেই ওর একটা আশা থাকে যে আজকে মাংস হবে, মাংস খাবো, এরকম একটা ব্যাপার। ঠিক সেম আমার সাথেও হতো যখন আমি ছোট ছিলাম। তবে এখন মাংসের প্রতি অতটা নেশা আমার আর নেই, আগে যতটা ভালো লাগতো। এখানে আমি চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে মোচা কাটা আছে। তা আজকে মোচা রান্না করব। আর এখানে কাঁঠালের যে বীজ সেগুলো সিদ্ধ করে রেখেছি, কাঁঠালের বীজের ভর্তা বানাবো। আর এখানে মাংসটা বানাচ্ছি, পেঁয়াজ আর আদা রসুন যা যা হয় আর কি, মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আগে রবিবার হলে আমাদের বাড়িতে শুধু ভাত আর মাংস এই হলেই হয়ে যেত। কারণ মানে মাংস হলে আর কারোর কিছু লাগতো না, মাংস হলে আর ভাত হলেই হয়ে যেত। তাই কিন্তু এখন রবিবার হলে মাংসর সাথে সাথে আরও অনেকগুলো রান্না করতে হয়। আর দেখতেই পাচ্ছেন একটা ওভেনে আমি রান্না করছি, কারণ হচ্ছে ডাবল ওভেনটা খারাপ হয়ে গেছে, তাই অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে। যাই হোক, ওখানে মাংস হচ্ছে, আমি ভাবলাম এটা রেডি করে রাখি। এখানে কাঁঠালের বীজগুলো দিয়ে তাতে একটু চিনি নুন আর এই রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তো এগুলো সব একসঙ্গে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি, এই যে। তারপর এটা তেলের মধ্যে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাড়াবো। তো সেটা পরে করব, এখন তো রান্না হচ্ছে, মাংস হচ্ছে, এখনও হয়নি। তো একটা ওভেনে এরকম পরপর রান্না করতে না আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে, রোজ আমার রান্নাঘরে ওই জন্য অনেকটা সময় কেটে যাচ্ছে আর কি, একটার পর একটা যেহেতু করতে হচ্ছে। আর এতগুলো রান্না কেন করতে হচ্ছে এখন রবিবার করে সেটা বলি। আমার বর এখন নিরামিষ খায়, তার জন্য মোচা করতে হবে। ও আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, ডাল অলরেডি করা হয়ে গেছে, কারণ শুধু মোচা দিয়ে তো খেতে পারবে না, ডাল দিয়ে খাবে। তাই ডাল করেছি, মোচাটা করব। এই যে চিকেনটা সবেমাত্র হলো, আর এই যে ডাল যে হয়ে গেছে বলছিলাম, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি। এবারে আমি ওই ভর্তাটা বানিয়ে নেব। কিছুই না, এই যে কালো জিরেটা দেবো আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিতে হবে, ব্যাস এইটুকুনই। কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে। আর নুন চিনিটা ঠিকঠাক দিলে না খুব সুন্দর খেতে হয়, মানে ওটা দিয়ে মনে হয় পুরো ভাত খাওয়া হয়ে যাবে, খুব সুন্দর খেতে হয়। কিন্তু কাঁঠালের বীজ যে ভর্তা করে খাওয়া যায়, মানে এইগুলো আমি সত্যি বলতে আগে জানতামই না। আমার বিয়ের পর এই বাড়িতে এসেই আমি এগুলো খাওয়া দেখেছি আর শিখেওছি। এছাড়া অনেক ধরনের মাছ যেগুলো আমি আগে নামও শুনিনি, দেখেও নি, কিন্তু সেগুলো আমি এখানে এসেই সব দেখেছি। আর খেতে কিন্তু ভালোই লাগে। আমাদের বাড়িতে নানান রকম সবজি যখন রান্না করতো একসঙ্গে, তার মধ্যে কাঁঠালের বিচি ছোট ছোট করে কেটে দিত, সেইটুকুনি আমি দেখেছি আর খেয়েছি আগে আর কি। কিন্তু এখন দেখি এই যে ভর্তাটা রেডি, দেখতেই পাচ্ছেন, এখন দেখি ভর্তাটা খেতে বেশ ভালোই লাগে। আর আকাশের অবস্থা আবার খারাপ হয়ে গেছে দেখে আমি যা যা ছাদে দিয়েছিলাম সব তুলে এনেছি, আর এখানে মোচাটাও রেডি হয়ে গেছে। তো এবারে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলবে, তার আগে ডোর গার্ডটা লাগিয়েছি, চলুন সেটা দেখাই।
তো এই যে দেখুন লাগিয়েছি, সত্যিই খুব ইজি, জাস্ট এরকমভাবে জাস্ট ঢুকিয়ে দিয়েছি। আর এটা বেশ এতটা লম্বা ছিল, আরও অনেকটা লম্বা ছিল আর কি, এখানটা কেটে নিয়েছি মাপ মতন করে। তো বেশ সুন্দর। ব্যাস এই এখন তো আবার ভালোই বৃষ্টিও শুরু হয়ে গেছে। যাই হোক, বৃষ্টি দেখলেই মনটা শুধু খিচুড়ি খিচুড়ি করে, কিন্তু কিছু করার নেই, রান্নাবান্না হয়ে গেছে যা দেখালাম। তো এখন খাওয়া দাওয়া হবে, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।